হবিগঞ্জের লাখাই উপজেলার বামই ইউনিয়নের সুতা নদীতে দুপুরে আকস্মিক ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন ৩১ বছর বয়সী যুবক সাদেক আহমেদ পায়েল ওরফে কয়েস। প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াগাঁও গ্রামের বাসিন্দা পায়েল নদী পার হয়ে কাজে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি আসতেই হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। মুহূর্তের মধ্যে শুরু হয় ঝড় আর বজ্রপাত। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পায়েল ভারসাম্য হারিয়ে পানিতে পড়েছেন। চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে নৌকার অন্য যাত্রীরা হতবাক হয়ে যান। উত্তাল ঢেউয়ের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন তারা। স্থানীয়রাও জাল নৌকা নিয়ে উদ্ধার কাজে সহায়তা করছেন। নদীর পাড়ে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। বামই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক বলেন, দুপুরের ঝড়ের মধ্যে নদী পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। নিখোঁজ পায়েল নয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। নদীর পাড়ে অপেক্ষায় থাকা বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও ছোট সন্তানের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্বজনরা বলছেন, প্রতিটি মুহূর্ত কাটছে অনিশ্চয়তা আর দোয়ার মধ্যে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সুতা নদী হঠাৎ উত্তাল হয়ে ওঠে। ঝড় বজ্রপাতের সময় নদী পার হওয়া ঝুঁকিপূর্ণ হলেও জীবিকার তাগিদে অনেকেই ঝুঁকি নিয়ে পারাপার হন। উদ্ধার অভিযান এখনো চলছে। তথ্য প্রতিবেদন মাসুদুর রহমান ইফতি, এটিভি সংবাদ।